হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মজ্জা মজ্জা পেজ থেকে আজকে একটা বাজারের ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। আমি সবসময় এই দোকান থেকে আসলে মুরগি কিনি, সোনালী মুরগি, ফার্মের মুরগি। এখানে হাঁসও পাওয়া যায়, ডিম পাওয়া যায়। আর দোকানটার নাম হচ্ছে বিসমিল্লা পোলট্রি ফার্ম। আমার খুবই ভালো লাগে দোকানটা। এই যে দেখেন, এভাবে মুরগিগুলো কেটে ঝুলিয়ে রাখে, অনেকবার করে ধোয়ে খুবই নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে। চট্টগ্রামের কোথাও কোনো দোকানে আমি এইভাবে এত পরিষ্কার করে মুরগি আসলে ক্লিন করতে দেখি নাই। এরপর ওরা বিসমিল্লা বলে জবাই করে। প্রত্যেকটা মুরগি যতবার জবাই হবে ততবার বিসমিল্লা বলে জবাই করবে। তো এরপর ওরা মুরগি কাটছিল। যেহেতু ফার্ম নিয়েছি, সোনালি নিয়েছি, অনেকক্ষণ সময় লাগবে। এরপর আমি সামনের দিকে চলে গেলাম। সামনে তো শুধু মাছ আর মাছ। এই যে দেখেন সবগুলা মাছ। আর আমার মাছ এত বেশি পছন্দ, মানে আমার খুব ভালো লাগে মাছ খেতে। মাংস আর মাছের সাথে যদি কম্প্যারিজনে আসে তাহলে আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব মাছ। আমার খুব ভালো লাগে। আব্বা আম্মু ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক বেশি মাছ খাইয়ে বড় করেছে, যার কারণে মাছের প্রতি ক্র্যাভিংসটা কমে নাই, পারলে দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তো টাটকা মাছ দেখলে না আমার মাথা খারাপ হয়ে যায়। আর এই বাজারে তো ঠেলায় মাছ, মানে ডানে বামে সামনে পিছনে শুধু মাছ আর মাছ। আর ওদিন আমি যে মাছগুলো খেতে চাচ্ছিলাম, মানে এত মাছ আছে, কিন্তু আমি অবাক হলাম, বোয়াল মাছ নাই, আয়ের মাছ নাই, তারপরে তেলাপিয়া মাছ ছিল না। তো যার কারণে আমি আসলে সেদিন ওখান থেকে মাছ কিনতে পারি নাই, আমাকে ব্যাক আসতে হয়েছে। আচ্ছা, তো ওইদিকে আবার মুরগিগুলো যখন রিসিভ করতে আসলাম, টন দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। একটু চা খেয়ে নিলাম। আর যেহেতু শীতকাল, শীতে উইন্টার অ্যাটায়ার পরে বের হয়েছি, বাতাস। ওই যে দেখেন শীতে বলে না মানুষ পাগল হয়ে যায়, অলরেডি একজন পাগল হয়ে গেছে রাস্তার মাঝখানে এসে, সে নাচতেছিল। আমার এটা দেখে এত মজা লাগছে, আমি ভিডিও করে নিছি। আর ওখানে আখের রসের মেশিনটা ঘুরতেছে, দেখতে খুব ভালো লাগছিল আমার। তো তারপর আশেপাশে সব কিছু কেমন থমথমে, মানে শীতকাল তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিজন। আপনাদের কার পছন্দ শীতকাল অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাটা খাওয়ার পর যে কী শান্তি লাগছিল বলার মতো না। এরপর একটা টমটম ডেকে নিলাম। আর ওদিকে মুরগিগুলো প্যাকেট করে দিচ্ছিল, ওদের কাটা ধোয়া সব কিছু শেষ। আর এখন চলে যাব হচ্ছে আরেকটা বাজারে। যেহেতু এই বাজারে কোনো কিছুই আমার পছন্দ হয় নাই, মন মতো মাছ নিতে পারি নাই, সেজন্য সুন্দর করে চলে গেলাম আরেকটা বাজারে। আর এই যে দেখেন কি জোরে টমটম যাচ্ছে, বাতাস, কি যে ভালো লাগছিল। চলে এসেছি আরেকটা বাজারে। ফার্স্টে কিন্তু আমি যেই বাজারে গিয়েছি সেটা হচ্ছে শেরশাহ বাংলা বাজার। আর এখন যেটাতে এসেছি সেটা হচ্ছে টেকনিক্যাল মোড়ে। এইখানে তো এসে আমি আমার পছন্দের মাছ পেয়ে গিয়েছি। দেখে তো আমি অনেক খুশি। তেলাপিয়া মাছও একদম বড়গুলা পেয়েছি, বোয়াল মাছও পেয়েছি, যেটা আমি খুঁজছিলাম। তো বোয়াল মাছ নিয়ে নিলাম। ওরা সুন্দর করে ধুয়ে কেটে টেটে আমাকে দিল, পরিষ্কার করে। আমার খুব ভালো লেগেছে দেখতে। আর এইটা হচ্ছে ছুরি মাছ, ওই যে আমরা ছুরি শুটকি খাই, সেই ছুরি মাছ হচ্ছে এটা থেকেই ছুরি শুটকি বানানো হয়। আমি তো দেখে খুবই ভালো লেগেছে। আমি এরকম সামনাসামনি কখনো ছুরি মাছ দেখি না। এদিকে বোয়াল মাছ কাটা হয়ে গিয়েছে। এরপর আরেকটা দোকান থেকে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে, সেগুলোও অনেক ফ্রেশ ছিল, ওগুলোও সুন্দর করে কেটে দিচ্ছিল। আর আমি যখন ভিডিও করছিলাম আমাকে জিজ্ঞেস করছিল, আপা ভিডিও কেন করছেন? আমি তখন বললাম আমার একটা পেজ আছে ওখানে দেওয়ার জন্য। তো নাম জিজ্ঞেস করলো, ফলোয়ার জিজ্ঞেস করলো। আবার সেও আমাকে বলছিল তারও নাকি পেজ আছে, তার পেজেও নাকি অনেক ফলোয়ার্স। তো আমার অনেক ভালো লাগছিল গসিপগুলো করতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। টুডে ইজ নো মোর।